বাংলাদেশে মানে একটা নির্বাচন, মানে যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার মত প্রকাশ করবে এবং তার প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রক্রিয়া বাংলাদেশে আমরা কিন্তু মানে সত্যিকার অর্থে দাঁড় করাতে পারি নাই। এই 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 দিকটা আমরা দেখেছি যে ক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বাংলাদেশে নানান সময় ব্যাহত হয়েছে এবং সেই দিকটা আছে। ফলে এখানে এই যে নির্বাচন, সেই জায়গা থেকে কিন্তু নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রশ্নটা আমরা বারে বারে এই প্রশ্নটা তুলেছি যে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করে তোলা, নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে যাতে মানুষ তার মতামত প্রকাশ করতে পারে, সমস্ত দিকগুলো আলোকপাত করাটা অনেক জরুরি এবং বারে বারে সেই জায়গাটা কিন্তু আমরা বলেছি। কিন্তু আপনারা দেখেন যে এখানে কিন্তু একটা অগণতান্ত্রিক এবং এক ধরনের মানে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার যে আইন মানে এখানে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, সেই একই আইন, সেই একই ধারা কিন্তু বাংলাদেশে চলছে এখনো পর্যন্ত। ফলে আমরা কিন্তু ধরেন মানে সেই বিষয়গুলোকে আলোকপাত করা, আলোচনা করা এবং সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলা, সেগুলো কিন্তু হয়নি। আমরা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, সেখানে আমরা আলোচনা করেছিলাম। তো যে বিষয়গুলো নিয়ে আমাদের ঐক্যমত্যতা ছিল, নিবন্ধনের বিষয়টা নিয়ে বিশেষ করে আমি যদি বলি, রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত শিথিল করা উচিত। আমি আইনি দিক যাচ্ছি না, এখানে কাইয়ুম ভাই আছে, ফলে আমি এই আলোচনায় যাচ্ছি না। শিথিল করার ব্যাপারে কিন্তু আমরা সমস্ত রাজনৈতিক দল একমত ছিলাম। এবং আপনারা জানেন নির্বাচন সংস্কার কমিশন তার একটা প্রস্তাবনাও ছিল, যেটা আগের তুলনায় অনেকটা শর্ত শিথিল ছিল, কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়নি এবং সেগুলোকে বাস্তবায়নও করা হয়নি।